ভয়ঙ্কর। আমার তো আসে এই জায়গায় ভয় ভয় লাগতেছে। আমারও নিজের ভিতরে ভয় ভয় লাগতেছে। আসলে জায়গাটা কেমন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা আসলেই বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর বুঝতে পারবেন। তবে যারা বুঝতে পারেনি তাদের জন্য আমাদের এলাকায় একটা বড় শ্মশান রয়েছে, সেটা দেখাতে চলেছি আজ। এখানে জায়গাটাও বেশ সুন্দর, যার কারণে এখানে প্রতিদিনই পর্যটকরা আসে ঘুরতে বিভিন্ন জায়গা থেকে। জায়গাটা হলো রাজগঞ্জ মুবারকপুর মহাশ্মশান, যেটা যশোরে অবস্থিত। কিছুদিন আগে এই জায়গায় একটা বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, যেটা আমার ভিডিওতে দেখতে পারছেন। যাই হোক, মোটামুটি বিদ্যুৎ কেন্দ্রটা হয়ে আমাদের বেশ ভালো হয়েছে, কারণ এখান থেকে বিদ্যুৎ কেন্দ্র হওয়ার পর থেকে আমাদের এলাকায় কারেন্টটা একটু কমই যেতেছে। এখানকার আশেপাশের জায়গাটাও বেশ নিরিবিলি, কোনো কোথাও লোক নেই, কারণ এখানে আমরা দুই ভাই মিলে হাঁটতে হাঁটতে চলে যেতেছিলাম এই পলিটেকনিক কলেজের সামনে দিয়ে, যেটা কিনা কিছুদিন আগেই উদ্বোধন হলো। কলেজটা তো মাশাআল্লাহ খুবই ভালো করেছে, কিন্তু এখানে স্টুডেন্ট কেমন থেকে রাখা, কলেজ না তো, এটা তো স্কুল অ্যান্ড কলেজ। এতে না মনে হয় সম্ভবত 6 থেকে শুরু হয়েছে। এখানে কলেজটার সামনের ভিতরে এত ডিজাইন করেছে, দেখলেই মনে হচ্ছে যে কত বড়ই কলেজ। আসলে এটা সরকারি চলে এসেছে, এই জন্য এত বড় করে সুন্দর করে করেছে এটা। ক্যামেরাতে হয়তো দেখতে পাচ্ছেন এই কাকাটা অনেক মাছই মেরেছে বাউল থেকে, কারণ এই বাউলে বেশিরভাগই তেলাপিয়া মাছ হচ্ছে কোলের কাছে। এই জন্য দেখলাম যে কাকার গায়ে পুরো ফুল হয়ে গিয়েছে মাছ। যাই হোক, কথা বলতে বলতে প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা, কারণ এই যে ঝাপার বাউল বলে এটা, যার ঝাপার বল যেটা ভাসমান সেতু আছে এখানে। কলেজটা আপনাদের আবারও ভালো করে দেখানোর চেষ্টা করতেছিলাম, কারণ কলেজটার কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। এটা আসলে ক্যামেরাতে খুব সুন্দর লাগতেছে। এমনিতেও জায়গাটার শ্মশান নাম হলে কি হবে, এখানে অনেক মানুষই আছে ঘুরতে, কারণ জায়গাটা এমনিতেই সুন্দর, যার কারণে এরা অনেকে শ্মশানের নাম শুনে হয়তো ভয় পেতে পারেন, কিন্তু আসলে এখানে শ্মশান হলে কি হবে, বিভিন্ন মানুষ আছে এই জায়গায় বেড়াতে বিভিন্ন জায়গা থেকে। হয়তো আপনারা ক্যামেরায় দেখেই বুঝতে পারছেন যে আসলে জায়গাটা কত সুন্দর হতে পারে, কারণ এই যে পড়ন্ত বিকেলেই বেশিরভাগই মানুষ এখানে ঘুরতে আসে। এভাবেই দুইজনে হাঁটতে হাঁটতে আমাদের গন্তব্য স্থানে পৌঁছে গেলাম, এবং চারিদিকে আমি ভিডিও করে দেখাতেছিলাম যে আসলে কত সুন্দর করে চরিত্রটা উঠেছে, কারণ এই দৃশ্যটা আসলে সব জায়গায় দেখতে পাওয়া যায় না। এখানে এসেই আমার ভাই তো আর মোটেও দেরি করে না, ফোন বের করে মোটামুটি কয়েকটা ছবি তুললো, আর এই দৃশ্যটা তো ভিডিও করার জন্য সে বসে পড়লো এই রেলিং এর উপরে। এখানে আমরা ভিডিও অন করতে দেখি এই চাচা কিছু জাল পাচ্ছিল, যেটা ধনে জাল বলে, ওই যে পুঁটি মাছটা সেগুলো বাদে সেই ধনে জাল পাচ্ছিল, সেটা এসে নড়াচড়া করতেছে। আর একটু পরে বলতেছে যে আসলে এই জালটা কিডা নাড়াচাড়া করলো, কিন্তু ওখানে কিন্তু আসলে কেউ নাড়াচাড়া করতেছিল না। এর ভিতরে আমরা দুই ভাই মিলে আবার একটু স্টাইল নিতেছিলাম, কারণ ভিউটাও বেশ মোটামুটি ভালোই আসতেছিল মাশাআল্লাহ। পরে ভিডিওটি এডিট করার সময় দেখি যে আসলে জায়গাটা খুবই সুন্দর লাগতেছে। ক্যামেরা আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এই পড়ন্ত বিকেলে এই জায়গাটা কিন্তু আবার হিন্দু ধর্মের অনুসারীদের বড় বড় পুজো হয়, যেটা এই মাঠের ভিতরে হয়। দেখতে পাচ্ছেন এই যে সামনে আমার বিভিন্ন ধরনের মন্দির আছে। এখানে যে এই ছাদটা দেখা যাচ্ছে এই ক্যামেরায়, এই ছাদটার উপরে এসে বিভিন্ন ধরনের মানুষ এসে বসে থাকে এখানে, কারণ এই পড়ন্ত বিকেলে নিরিবিলি স্থানে অনেক বেশিরভাগই আমাদের মতন ইয়াং ছেলেপিলে এসে বসে থাকে। এখানে শ্মশান নাম হলে কি হবে, শ্মশানের বেশিরভাগই শোনা যায় যে মানুষজন থাকে না, কিন্তু এখানে তার উল্টোটা, সবসময় মানুষজন থাকে। যাই হোক, তাহলে আমরাও দেখি ছাদের পারে উঠে, যে ছাদের পাড়তে আসলে দেখতে কেমন লাগে জায়গাটা। আপনারা হয়তো ক্যামেরাতে দেখতে পারছেন যে আশেপাশের প্রচন্ড মানুষ রয়েছে, কারণ এখানে শ্মশান নাম হলেও সে তো আগেই বললাম, কারণ এখানে শ্মশান নাম হলেও শ্মশানের মতো না এটা মনে হচ্ছে। আমরা যখন উপরে উঠতেছিলাম, উপরে সিনারিটা দেখে একেবারে মাশাআল্লাহ, দেখতেই তো খুবই সুন্দর লাগতেছে। আর এখানে ছাদের উপর সবসময় লোকজন থাকে, যেমন এই দুইটা ভাই বসে পড়ে এখানে গেম খেলতেছে। ওই যে আপনাদের বললাম না, এখানে সবসময় মানুষজন থাকে। এখানে তেলাপিয়া মাছ মারতে যে চাচা নিয়ে গেল অনেকগুলো। তবে চাচার কথা কি বলবো, এখানে দেখেন এখানে অনেক লোকই এখনো মাছ মারতেছে, কারণ এখানে তেলাপিয়া মাছই বেশি খাচ্ছে শুনলাম যে এখানে। যাই হোক, এখানে দেখি আমার ভাই এসে হাত পা খুলিয়ে দিয়ে একেবারে ছাদের কাছে বাউলের পুরো সিনারিটা দেখতেছে, কারণ তার মনে হচ্ছে যে এটা খুবই ভালো লাগতেছে। আমার আসলে এটা ভালো লাগারই মতন একটা জায়গা, যে সুন্দর বাতাস ছাড়ছে ওখানে পুরোপুরি, কারণে বাউলের পাশে তো বাউলের বাতাসটা এমনিতে বুঝতে পারছেন যে আপনারা গেছেন কিনা তা জানি না, কিন্তু আসলে খুবই সুন্দর। যেরকম একটা নদীর হাওয়া, নদীর পাশে যেয়ে দাঁড়াবেন তখন কি সুন্দর একটা হাওয়া দিবে, সেই অনুভূতিটাই হচ্ছিল। আর আমরা দুজনে একটু দুষ্টামি করছিলাম ওখানে বসে পড়ে। সুন্দরময় একটি উপভোগ করার মতন একটি জায়গা, যেটা আসলে মনোমুগ্ধকর। এভাবেই আমরা বসে থাকতে থাকতে ভাবলাম যে তাহলে আসলে একটু যেটা দেখানোর উদ্দেশ্য বা যেটা দেখাতে চেয়েছিলাম না, তারপরেও দেখানোর উদ্দেশ্য জেগে উঠলো, এই জন্য আমি আপনাদের আবারও সেই সীতার কাছে যেতে লাগলাম। তবে এখানে যাওয়ার সময় আমার বড় ভাই ভাল বলতেছে, কিন্তু আমার ভয় ভয় লাগতেছে, যেতে হবে না তুমি, বারবারই বলতেছে। তারপরে আমি তাকে জোর করে ধরে নিয়ে গেলাম, কারণ এখানে একটু যাই হোক মনের ভিতরে জেগেছে যে আসলে জিনিসটা দেখবো। আমিও আগে কখনো দেখিনি, যার কারণে একটু মনের উদ্দেশ্য নিয়ে চলে গেলাম ওখানে। ধরো ক্যামেরাটা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দেখেন আপনি ক্যামেরা ঘুরে দেখুন, এই যে সে পুরানো জায়গা। এই জায়গা আসলে কিভাবে পড়ে আল্লাহ, দেখেন আসলে দেখলেই বুঝতে পারবেন যে আসলে জায়গাটা কেমন ভয়ঙ্কর। আমার তাই আসে এই জায়গায় ভয় ভয় লাগতেছে। আমারও নিজের ভিতরে ভয় ভয় লাগতেছে। আসলে জায়গাটা কেমন, নিজে আমরা আসিনি কোনোদিন বা দেখিও নি আমি, তারপরেও দেখতেছি যে আসলে নিজের ভিতরে কেমন যেন একটা ভয় ভয় লাগতেছে। যাই হোক, আমার ভাইও আসার সময় বলতেছে আমার ভাই মনের ভিতর নাকি ভয় ভয় লাগছে। আমার রীতিমতন কাহিনী জুলতেছে, কিন্তু আসলে কোনোদিন আমি দেখিনি বা আসিনি, কিন্তু আজকে এটা দেখলাম
যার কারণে আপনাদেরও ভিডিও করে আমি দেখাচ্ছি। তো দেখেন এইটা তুলো। ওই জায়গায় মনে হয় ই দেওয়া রয়েছে, কয়েকজনের জায়গায় কবর দেওয়া রয়েছে আর কি।